তো আজকে আমাদের বিষয় আছে না পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি। খুব সুন্দর উপন্যাস, ভালো করে পড়বে, ঠিক আছে। আর এখান থেকে খুবই তথ্য রয়েছে, খুব তথ্য রয়েছে। আর এখানে একটা সমস্যা হচ্ছে যে যেহেতু 13টা পরিচ্ছেদ রয়েছে, পরিচ্ছেদ সংখ্যাটা কম, কিন্তু কিনা পরিচ্ছেদগুলো খুব বড় বড় রয়েছে, ঠিক আছে। আর প্রচুর তথ্য রয়েছে এখানে, খুব খুঁটে খুঁটে পড়তে হবে, কারণ এই তথ্যগুলোই আসবে। কারণ আমি বলেছি যে আমার নেটে কিন্তু কিনা তথ্যগুলো যে আসল, এখানে কাহিনী বা ঘটনা এগুলো কিন্তু অতটা ডিপেন্ড করে না, বা অতটা কিন্তু এখানে গ্রাহ্য হয় না, বা এখানে অতটা কিন্তু ওটা গুরুত্ব দেওয়া হয় না, ঠিক আছে। তো কাহিনী বা ঘটনাগুলোকে না দেখে তোমার তথ্যগুলোকে ভালো করে দেখার চেষ্টা করো। তথ্যমূলকটা হয় তো পরীক্ষাটা, তো তথ্যগুলোকে তোমাকে ভালো করে দেখতে হবে। তো আমরা যেমনভাবে তথ্যগুলোকে দেখবো তা হচ্ছে না কাহিনীর মধ্য দিয়ে তথ্যগুলোকে দেখার চেষ্টা করব। তাহলে কিন্তু কাহিনীর সঙ্গে তথ্যগুলো আমাদের মাথায় রয়ে যাবে, ঠিক আছে। তো দেখো, প্রথমে আসছি না পুতুল নাচের ইতিকথা উপন্যাসে বাহ্যিক তথ্য। বাহ্যিক তথ্য মধ্যে পড়ছে এখানে। এখানে আর দুটো ভাগ হবে না এখানে, কারণ ওই অনুবাদ বলে সেরকম কিছু নেই। একটা হয়তো পাবো, ওই যে পাপেটস টেল বলে, হ্যাঁ ওটা কিন্তু আছে, কিন্তু সেরকম আর কোনো অত বেশি অনুবাদ হয়নি যে দুটো ভাগ করব, আমরা একটা ভাগের মধ্যে ফেলে দেবো। তো দেখো, এই পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি প্রকাশিত হচ্ছে না DM লাইব্রেরি থেকে, 43 কর্নওয়ালি স্ট্রিট, কলকাতা। মূল্য হচ্ছে না 2.5 টাকা। তো আমরা কি করব না, আমরা মনে রাখবো কিওয়ার্ডগুলো। আমি বলেছিলাম যে আমাদের পুরোটা মনে রাখার দরকার নেই, আমরা কিওয়ার্ডগুলো মনে রাখবো। না পুতুল নাচের ইতিকথা উপন্যাসটা, আর কিনা এটা প্রকাশ হচ্ছে ঘটনা DM লাইব্রেরিটা মনে রাখবো। আর মনে রাখবো না 43 কর্নওয়ালি স্ট্রিট, কলকাতা, ঠিক আছে। আর মূল্য হচ্ছে না 2.5 টাকা, ঠিক আছে। এই যে আমরা এই যে কিওয়ার্ড বলতে পারো বা কিছু কিছু শব্দগুলো বলতে পারো, এই শব্দগুলোকে আমরা মনে রাখবো, ঠিক আছে। আর ডবল ক্রাউন 16 পেজ ছিল এটা, ঠিক আছে। আর হচ্ছে না 343 পৃষ্ঠা ছিল, ঠিক আছে। ডবল ক্রাউন 16 পেজই বলতে মানে কি না, এখানে ডবল ক্রাউন মানে ওই যে যেটা বাইন্ডিংটা হয়, যেটা মানে বলা হয় যে প্রচ্ছদ বলা হয়, ওটা কিন্তু ডবল ক্রাউন ছিল। আর কিনা 16টা পেজ কিন্তু ওর সঙ্গে ছিল, অ্যাড হওয়া মানে যুক্ত ছিল আর কি, ভূমিকা তুমিকা এই পেজগুলো, ঠিক আছে। তো এবার হচ্ছে না 343টা মূল পৃষ্ঠা ছিল, আর পুরো এন্ট্রি কাগজে ছাপা হয়েছিল এটা, ঠিক আছে। এইটা গেল তোমার কিন্তু প্রকাশকাল সংক্রান্ত তথ্য। তাহলে কি বলবো, মনে রাখতে হবে যে DM লাইব্রেরি মনে রাখতে হবে, 43 কর্নওয়াল স্ট্রিট থেকে হচ্ছে, কলকাতা থেকে হচ্ছে, ঠিক আছে। আর মূল্য হচ্ছে 2.5 টাকা মূল্য ছিল, ডবল ক্রাউন ছিল, ঠিক আছে। 16টা পেজ ছিল, আর কিনা 343টা মোট পৃষ্ঠা ছিল, ঠিক আছে। পুরো এন্ট্রি কাগজে ছাপা হয়েছিল এটা, ঠিক আছে। এইগুলো গেল তোমার কিন্তু প্রকাশকাল সংক্রান্ত। তাহলে এইগুলো তোমাদের কিন্তু ভালোভাবে মাথায় রাখতে হবে, ঠিক আছে। উপন্যাসে প্রকাশকাল হচ্ছে না জ্যৈষ্ঠ মাসে 1343-এ। এটা ইংরেজি করলে কি হবে না 593 তোমরা যোগ করে দেবে এর সঙ্গে, তাহলে দেখবে যে 900, তাহলে কি না তোমার কিন্তু 593 যোগ করলে তোমার কত হবে না 1936 হয়ে যাবে, তাই তো। তো এই জ্যৈষ্ঠ মাসে কিন্তু 1343 এটা কিন্তু প্রকাশ পাচ্ছে বঙ্গাব্দে, এবং তার সঙ্গে এটা 593 যোগ করলে 1936 খ্রিস্টাব্দ হবে, ঠিক আছে। পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি ভারতবর্ষ পত্রিকায় পৌষ সংখ্যায় প্রকাশ পাচ্ছে। সালটা হচ্ছে না 1341, ঠিক আছে, মনে রাখবে। উপন্যাসটি অগ্রহায়ণ 12 উপন্যাসটি এটা হ্যাঁ, উপন্যাসটি অগ্রহায়ণ 1342-এ 12 কিস্তিতে সম্পূর্ণ হয়েছিল। ভালো করে দেখবে, একটু অগ্রহায়ণটা ভালো করে দেখবে, আর 1342টা ভালো করে দেখবে, আর 12 কিস্তিতে ভালো করে দেখবে, ঠিক আছে, সম্পূর্ণ হয়েছিল। 1949 খ্রিস্টাব্দে 28 জুলাই পুতুল নাচের ইতিকথা চলচ্চিত্র রূপে আত্মপ্রকাশ করছে, ঠিক আছে। ছবিটি পরিচালনা করেছিলেন কেনা গণনাট্য নাটকের পরিচালক, তিনি না আমাদের জনপ্রিয় আমাদের লেখক বলতে পারো, অসিত বন্দ্যোপাধ্যায়, যার মানে সাহিত্য ইতিহাসের বই দুর্দান্ত বই। তার উপর কিন্তু সুকুমার সেন আর ওনার বই ছাড়া কিন্তু আর ভালো বই নেই। তো অসিত বন্দ্যোপাধ্যায় করেছিলেন। তো শিল্প নির্দেশনা ছাড়পত্র এর অলঙ্করণ খ্যাত দেবব্রত মুখোপাধ্যায় করেছিলেন, ঠিক আছে।
সঙ্গীত পরিচালনা করেছিলেন কিন্তু নবজীবনের গান, এসো মুক্ত করো খ্যাত জ্যোতিরিন্দ্র মিত্র। গান লিখেছিলেন গণনাট্য সংঘের প্রাণপুরুষ বিনয় রায়, যে বিনয় রায়ের কিন্তু গানের প্রসঙ্গ আছে চাঁদ বণিকের পালা। কোনটা বলতো, কোনটা বলো তো? তোমরা পড়েছো? বিনয় রায়ের একটা কিন্তু গানের কিন্তু প্রসঙ্গ আছে চাঁদ বণিকের পালায়। ওই গানটা কি এবং কোন গানটা কে বলতে পারবে? ভালো করে দেখে বা বলবে আমাকে। তো শশী ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছিলেন কালী বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। এছাড়াও কিন্তু অভিনয় ছিলেন কে না, নীলিমা দাস, ঠিক আছে। সজল রায়চৌধুরী, শান্তা দেবী, নেপথ্য সঙ্গীতে রয়েছেন প্রখ্যাত গায়িকা কিন্তু প্রীতি বন্দ্যোপাধ্যায় ছিলেন, ঠিক আছে। আর শ্রী প্রাচীতে মুক্তি পাচ্ছে এটা 1949-এ 29শে জুলাই। এইটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে যে শ্রী প্রাচীতে মুক্তি পাচ্ছে এটা 1949-এর 29শে জুলাই। পুতুল নাচের ইতিকথা উপন্যাসের দ্বিতীয় সংস্করণ প্রকাশ পাচ্ছে 1947 সালে। পুতুল নাচের ইতিকথা উপন্যাসের অনুবাদ দ্য পাপেটস টেল, এটা ভালো করে লিখে নেবে, দ্য পাপেটস টেল সাহিত্য আকাদেমি থেকে প্রকাশ পাচ্ছে। পুতুল নাচের ইতিকথা উপন্যাসের অনুবাদ দ্য পাপেটস, এটা ভালো করে লিখে নেবে, দ্য পাপেটস টেল, মানে পাপেটস মানে পুতুল, তাই তো। তো দ্য পাপেটস টেল এটা কিন্তু প্রকাশ পাচ্ছে না সাহিত্য আকাদেমি থেকে। এছাড়াও কিন্তু এই উপন্যাসটি গুজরাটি, তেলেগু, হিন্দি, কানাড়া প্রভৃতি ভারতীয় ভাষায় অনুদিত হচ্ছে। এটা পুতুল নাচের ইতিকথা উপন্যাসের মোট 13টি কিন্তু পরিচ্ছেদ রয়েছে। পরিচ্ছেদের কোনো উপশিরোনাম নেই এবং কোনো খণ্ড বিভাজন নেই। তো এগুলো গেল আমাদের বাহ্যিক তথ্য। এবার আমরা যাব কিন্তু ভিতরে কাহিনী দর্পণে। তো যেহেতু আজকে আমি মূলত প্রথম পরিচ্ছেদটা পড়াবো, কারণ আমি দেখে নিচ্ছি যে সিলেবাস পরিবর্তন হচ্ছে কিনা, তাই আমি বেশি দূর যাব না, ঠিক আছে। কারণ পরিশ্রম করে ফালতু লাভ নেই। যদি সিলেবাস বদল হয়ে যায় বা পাল্টে যায় তখন কিন্তু আবার সেই করতে হবে। তো তোমাদেরও চাপ হয়ে যায় মাথার মধ্যে ঢুকে গেলে একবার, ঠিক আছে। তো তাই আমরা একটু কমে দেখব। এবং জুনের জন্য কিন্তু আমরা জানুয়ারি মাস থেকে কিন্তু পুরো আসল সিলেবাসটা যেটা আসবে আর কি, নতুন বা পুরনো যাই বলুক কেন, তা কিন্তু আরম্ভ করব। তো প্রথম পরিচ্ছেদে কাহিনী দর্পণে বলতে এখানে হারুর মৃত্যু হচ্ছে বজ্রপাতে, মানে বজ্রাঘাতে তার কিন্তু মৃত্যু হচ্ছে। হারু গিয়েছিল তার মেয়ে মতির জন্য কিন্তু পাত্র দেখতে বাজিতপুরে, এবং সে কিন্তু ফিরে আসছিল। এবং ফিরে আসার সময় সে খাল পাড়ের যে বন রয়েছে, যে জঙ্গল রয়েছে, সেই জঙ্গলে একটা রাস্তা থাকে বা রাস্তা আছে, যে রাস্তা দিয়ে এলে কিন্তু কিনা খুব তাড়াতাড়ি কিন্তু যাত্রা করা যায় বা আসা যায়। তো এখানে হারু কিন্তু কিনা সেই খাল পাড়ের জঙ্গলের রাস্তা ধরে আসছিল, এবং আসার সময় কিন্তু কিনা একটা গাছের গুড়িতে সে ঠেস দিয়ে দাঁড়িয়েছিল। এবং সেই সময় মানে মেঘ আসছে, মেঘ এসেছিল, মেঘে কিন্তু বজ্রাঘাত হচ্ছে বা বজ্রপাত পড়ছে। তো বজ্রপাতে কিন্তু কিনা হারুর কিন্তু মৃত্যু হচ্ছে, ঠিক আছে। এবং সেই হারুকে কিন্তু কিনা পরবর্তীকালে যখন শশী কলকাতা থেকে আসছিল, তার মাঝির নামটা কি কে বলতে পারবে? পড়েছো কেউ? মাঝির নামটা কি কে বলতে পারবে? মাঝির নামটা কি কেউ পড়েছো? কারো পড়া হয়নি? গোবর্ধন, তাই তো। তো ওই গোবর্ধন কিন্তু ওই শশীকে নিয়ে আসছিল। তো শশী কিন্তু তখনও মানে সন্ধ্যা হয়নি, এই সন্ধ্যার কিন্তু প্রাক মুহূর্ত, তখন শশী ওই হারুকে লক্ষ্য করেছিল এবং সে কিন্তু গোবর্ধনকে বলেছিল চ দেখি ওটা কি বটে। তখন ও ভাবে যে ভূত বটে, সে ভূতের একটা ভয় ছিল। তো ও বলছে না, ভূত তো হতে পারে, আমি যাবো না। তখন যে ভূত হলে চ আমি ওকে কিন্তু বেঁধে নিয়ে আসবো, ভূত হলে আমি কিন্তু ওকে বেঁধে নিয়ে আসবো, তুই কিন্তু খালের পাড়ে নৌকা লাগা। তখন এখানে গিয়ে দেখছি যে ওটা হারু ঘোষ, ঠিক আছে। তো হারু কিন্তু ওই বজ্রাঘাতে তার চুলগুলো পুরো সে পুড়ে গেছে একেবারে, ঠিক আছে, এরকম একটা অবস্থা, ঠিক আছে। এবং তার কিন্তু মৃত্যু হয়েছে। তখন সে বলছে যে গোবর্ধনকে, ওই তুই যা গ্রামে গিয়ে ওই নিতাই সুদেব ওদেরকে ডেকে আনবি, এবং ডেকে এনে
এই এর কিন্তু সৎকার করতে হবে, ঠিক আছে। তখন ওই শশী থাকছে ওই নৌকোর মধ্যেই, এবং এবং গোবর্ধন যাচ্ছে কিন্তু গ্রামে নিতাই সুদেব ওদেরকে ডাকতে। তো ওদেরকে ডেকে নিয়ে আসছে প্রায় 2 ঘন্টা পরে, ঠিক আছে। তারপরে কিন্তু ওকে কিন্তু ঘরে তার বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে এবং দেখানোর জন্য, তারপরে কিন্তু ও সৎকার করা হচ্ছে। এইভাবেই কিন্তু কাহিনীটা এগিয়ে যাচ্ছে। তো এটাই গেল তোমার কিন্তু কাহিনী দর্পণে মেন কাহিনীটা, এখানে কিন্তু হারু ঘোষের মৃত্যু, ঠিক আছে। তো এখানে ঔপন্যাসিক কিন্তু ফ্ল্যাশব্যাক করছেন, মানে কাহিনীটা কিন্তু পরে একটু আরম্ভ হচ্ছে, তার আগে কিন্তু কিছু কথা তিনি কিন্তু বলে দিচ্ছেন। তো খালের ধারে একটা প্রকাণ্ড বট গাছের গুড়িতে কিন্তু ঠেস দিয়ে হারু ঘোষ দাঁড়িয়েছিল। হারুর মাথায় কিন্তু কাঁচা পাকা চুল আর মুখে বসন্তের দাগ ভরা রুক্ষ চামড়া ঝলসে পুড়ে গেছে। আমি বললাম যে বাজ পড়েছিল। শতাব্দীর পুরাতন তরুটির মুখ অবচেতনার সঙ্গে এই 51 বছর বয়সের, অর্থাৎ হারু ঘোষের 51 বছর বয়স ছিল, ঠিক আছে। তো আত্মমহতা গড়ে তোলা চিন্ময় জগৎটি তার চোখের পলকে লুপ্ত হয়ে গেছে, মানে সেই কিন্তু আর সেই চেতন অবস্থায় নেই, সে কিন্তু অচেতন অবস্থায় চলে গেছে, ঠিক আছে। বলছে না, স্থানটিতে কিন্তু ওজনে ঝাঁঝালো সামুদ্রিক গন্ধ কিন্তু ক্রমশ কিন্তু মিলিয়ে আসছে বা আস্তে আস্তে কিন্তু লোপ পাচ্ছে, ঠিক আছে। সবুজ রঙের সরু লিকলিকে একটা সাপ কিনা একটি কেয়াকে পাকে পাকে জড়িয়েছিল, সে পরে কিন্তু জড়িয়ে আচ্ছন্ন হয়েছিল। গায়ে বৃষ্টির জল লাগায় সে কিন্তু ধীরে ধীরে কিন্তু কি করছে না, সেই পাক খুলে ঝোপের বাইরে কিন্তু বেরিয়ে আসছে, ঠিক আছে। ক্ষণকাল স্থিরভাবে কিন্তু কুটিল অপলক চোখে কিন্তু হারুর দিকে সে চেয়ে থাকছে, তারপর 2 পায়ের মধ্য দিয়ে বট গাছের কোঠরে সে মিলিয়ে যাচ্ছে বা অদৃশ্য হয়ে যাচ্ছে, ঠিক আছে। গরুকে তারা ওটা একটু গরু হয়ে গেছে হারু। তো হারুকে সহজে এখানে কেউ মানে দেখতে পেত না বা আবিষ্কার করতে পেত না, এরূপ সম্ভাবনা খুব কম ছিল। কিন্তু কি হয়েছে না, এদিকে কিন্তু কেন না, এদিকে মানুষজনের বসতি নেই, ঠিক আছে। এদিকে কেউ আসবার প্রয়োজন বোধ করে না, বা বড় একটা কিন্তু আসবার জন্য কিন্তু আসা যায় না বা দেখা যায় না কাউকে, ঠিক আছে। সহজে কেউ আসতে চায়ও না, এটা বলা হচ্ছে। গ্রামের লোক ভয় করতে ভালোবাসে, কারণ এই যে খালের পাড়ে যে বন রয়েছে বা যে জঙ্গল বলতে পারো, জঙ্গল বলা হয়েছে না, তো যে খালের পাড়ে যে জঙ্গল ছিল, সেই জঙ্গলটা কিন্তু অনেকেই কিন্তু ভূতের একটা ভয় ছিল, তাহলে সবাই কিন্তু ভয় করতে ভালোবাসে এখানে, ঠিক আছে। তো ভূত প্রেতের অস্তিত্ব হয়তো গ্রামবাসীর মনে কিন্তু রয়েছে বলা হয়েছে, বা কল্পনায় রয়েছে বলা হয়েছে, বা ভীরু কল্পনায় রয়েছে। কিন্তু স্থানটিতে কিন্তু সাপের রাজ্য, তাতে কিন্তু এই শশীর কিন্তু কোনো সন্দেহ নেই, ঠিক আছে। দিনের আলো বজায় থাকতে থাকতে কিন্তু বাজিতপুরে 2-1টা সাহসী পথিক কিন্তু এইখানে একটা যেটা আছে ঘাসে যে রাস্তাটা মিলিয়ে গেছে, সরু রাস্তা, সেইখান দিয়ে কিন্তু আসে, ঠিক আছে। পথ সংক্ষেপ করার জন্য আসে, ঠিক আছে, বা পথটাকে কিন্তু ছোট করার জন্য এই পথ দিয়ে আসে। এবং সেইখান থেকে এসে পরে ওই খাল পাড়ে এসে বলে কয়ে কারো নৌকায় চাপলে কিন্তু কি হয় না, গাউদিয়া সড়কে যাওয়া যায় বা নামা যায়, এবং গ্রামে পৌঁছাতে আর 1/2 মাইল কিন্তু হাঁটতে হয়, মানে ওই যে গাউদিয়া সড়ক থেকে আর 1/2 মাইল হাঁটলে কিন্তু গাউদিয়া গ্রামে প্রবেশ করা যায়, ঠিক আছে। চণ্ডীর মা মাঝে দুপুরবেলা কিন্তু এইখানে আসতো কাঠ কুড়োতে, ঠিক আছে। যামিনী কবিরাজের চেলা সপ্তাহে একটি গুল্মলতা কিন্তু কুড়িয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আসতো ওইখানে ওই জঙ্গলে। কার্তিক অগ্রহায়ণ মাসে কিন্তু ভিন গায়ে সাপুরে কখনো সাপ ধরতে আসতো ওই জঙ্গলের মধ্যে। তাহলে এই যে দেখো আমি কি তথ্য লেখানো বলছি, যে এই যে কার্তিক অগ্রহায়ণ মাসে, ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে। যামিনী কবিরাজের কিন্তু ওই যে চেলাটা কিন্তু সপ্তাহে একটি গুল্মলতা, একটি 2টি করতে পারে, ভালো করে বুঝবে। সপ্তাহে যে একটি গুল্মলতা আছে না, এটা কিন্তু 2টি করে দেবে, ঠিক আছে। তাহলে তোমার কিন্তু যে এই যে 1টি 2টির মধ্যে তোমার কিন্তু কিনা তালগোল পাকিয়ে যাবে, এরকম প্রশ্ন করবে ওরা। প্রশ্নটা খুব জটিল বা খুব টাফ করে না, কিন্তু কিনা করবে কিনা মানে তোমাকে কনফিউজড করবে।
যেমন কিনা যামিনী কবিরাজের চেলা সপ্তাহে 2টি গুলমলতা কুড়িয়ে নিয়ে যায়, এই যে এইটুকু, এই যে 2টিটা পরিবর্তন করে দিল, তাই তোমার কিন্তু মাথায় কিন্তু পুরো একদম এখানেই কিন্তু মানে একটা সমস্যা সৃষ্টি হয়ে গেল। তো এইগুলো ভালো করে, তথ্যগুলো ভালো করে কিন্তু তোমাকে দেখতে হবে, ঠিক আছে। আমি ওই জন্য তথ্যগুলো বলে যাচ্ছি, নাহলে কাহিনীটা বললেই হয়ে যেত, কারণ এখানে কাহিনীটা ছোট কাহিনী, খুব 10 মিনিটের মধ্যে কাহিনীটা হয়ে যাবে, কিন্তু তথ্যগুলো তার মধ্যে আসবে না, ঠিক আছে। তো আর কেউ ভুলেও কিন্তু এইদিকে পা দেয় না, ঠিক আছে। আকাশের এক প্রান্তে ভীরু লজ্জার মতো একটা কিন্তু একটু রঙের আভাস দেখা দিয়েছে। এখানে কিন্তু ওই যে সন্ধ্যা হয়ে আসছে এটা কিন্তু দেখানো হয়েছে, যে সন্ধ্যা হয়ে আসছে এই বিষয়টাকে দেখানো হয়েছে। বট গাছের শাখায় পাখিরা উড়ে এসে বসে এবং কিছু দূরে মাটির গায়ে গর্ত হতে উয়ের দলকে নবদগত পাখা মেলে আকাশে উড়তে দেখে হঠাৎ আবার সেই দিকে উড়ে যায়, ঠিক আছে। এগুলো ভালো করে দেখে নেবে একটু। এখানে কিটা দেখতে হবে না, বট গাছের শাখাটা দেখতে হবে, আর কি না এখানে দেখবে যে ওই যে উইটাকে দেখতে হবে, ঠিক আছে। এগুলো কিন্তু সব ভালো করে দেখে নেবে। হারুর স্থায়ী নিস্পন্দতায় সাহস পেয়ে গাছের কাঠবিড়ালিটি এক সময় নিচে নেমে আসে, এটা ভালো করে দেখবে। আর ওইদিকে বুদি গাছের ডালে একটা গিরগিটি কিছুক্ষণের মধ্যেই অনেকগুলি পোকা আয়ত্ত করে ফেলেছে। তাহলে বুদি গাছটা ভালো করে দেখবে আর গিরগিটিটা ভালো করে দেখবে, ঠিক আছে। এগুলো কিন্তু ভালো করে দেখতে হবে। মোরা শালিকের বাচ্চাটিকে মুখে করে সামনে এসে ছপ ছপ করে পার হয়ে যাওয়ার সময় একটা শিয়াল কিন্তু বারবার ওই হারুর মুখের দিকে তাকাচ্ছে, ঠিক আছে। এবং তারপরে হারুকে দিকে তাকানোর পর সে কিন্তু ফিরে চলে যাচ্ছে আবার, ঠিক আছে। ওরা টের পায়, এই যে এই বিষয়টা দেবে। তাহলে এখানে সেটে কি পরীক্ষা করে, সেটে প্রশ্ন হয় এইরকম যে ওরা টের পায়, কেমন করে টের পায় কে জানে। এখানে ওরা বলতে কারা, এইটা কিন্তু সেটে এরকম প্রশ্ন আসবে, আর অনেকে এগুলো ভুল করে। ওরা টের পায়, কেমন করে টের পায় কে জানে, এই যে এটা কিন্তু দিয়ে পরে 4টা অপশান দেবে। কে কে দিবে না, সাপ দিয়ে দেবে, ঠিক আছে, আবার গিরগিটি দিয়ে দেবে, ঠিক আছে, আবার কি না তোমাকে দিয়ে শিয়াল দিয়ে দেবে, ঠিক আছে, আবার কিন্তু একটা অপশান দিয়ে দেবে। তো এইগুলো অনেকেই ভুল করে, কারণ এই যে ওরাটা কিন্তু কনফিউজ করেছে যে কে অ্যাকচুয়ালি কে। এটা কিন্তু ওই উপন্যাসটা ডিপলি পড়লে কিন্তু বোঝা যাবে, যেখানে শিয়ালের কথা বলা হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে শিয়ালের কথা বলা হয়, তার উত্তর শিয়াল হবে। তাহলে মনে রাখবে, নেটে বা সেটে যদি এরকম প্রশ্ন আসে যে ওরা টের পায়, কেমন করে টের পায় কে জানে, এটা কিন্তু শিয়াল হবে উত্তর, ঠিক আছে। তো এইগুলো কিন্তু অনেকেই কনফিউজ হয়ে যায়, এইভাবে কিন্তু প্রশ্নটা আসে, আর এইগুলো তোমাকে জোর দিতে হবে, ঠিক আছে। তো শশী কিন্তু ওই গোবর্ধনকে বলছে নৌকো ওদিকে সরিয়ে নিয়ে যায় গোবর্ধন, ওই শেওড়া গাছটার কাছে, এখান দিয়ে নামাও যাবে না, কাকে না, ওই হারুর দেহটাকে, ঠিক আছে। তো বট গাছের সামনে খালের পাড় অত্যন্ত ঢালু। তাহলে এই যে প্রশ্নগুলো ভালো করে দেখবে, যে বট গাছের সামনে কিন্তু ওই যে খালের পাড়টা কিন্তু ঢাল রয়েছে, একটা ঢালুটা কিন্তু রয়েছে আর কি। বৃষ্টিতে পিছলও হয়েছে বলা হয়েছে, আর গোবর্ধন লগি ঠেলে নৌকা পাশের সাইডে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। 7 মাইল, তো এই যে এটা কিন্তু ভালো করে ডাক দেবে, এটা কিন্তু পরীক্ষা আসবে। 7 মাইল তফাতে নদীর জল 24 ঘন্টায় 3 হাত বেড়েছে। তাহলে এই যে 7 মাইল 24 ঘন্টা 3 হাত, এই যে কিওয়ার্ডগুলো মনে রাখতে হবে। 7 মাইল 24 ঘন্টা 3 হাত, তাহলে 7 মাইল তোফাতে নদীর জল 24 ঘন্টায় 3 হাত বেড়েছে। তাহলে এটা কিরকম প্রশ্ন হবে না, এই যে 7টাকে কিন্তু পরিবর্তন করতে পারে, 17 মাইল করতে পারে, ঠিক আছে। আবার কি হতে পারে না, এই যে 24 ঘন্টা কিন্তু না একদিন করতে পারে, ঠিক আছে। বা তোমার কিন্তু কি না কি করতে পারে যে 48 ঘন্টা করতে পারে, ঠিক আছে, বা 12 ঘন্টা করতে পারে, ঠিক আছে। আর এই 3 হাতটা কিন্তু তোমার পরিবর্তন করতে পারে, যে 3টা 4 হাত করতে পারে, 5 হাত করতে পারে, ঠিক আছে। এভাবে কিন্তু তোমার কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আর এই পরিবর্তনগুলো কিন্তু আমার নেটে কিন্তু এরকম প্রশ্ন হয়, এমন কোনো যে পুরো সিলেবাসের বাইরে প্রশ্ন হবে তা নয়, কিন্তু এমন হবে মানে সূক্ষ্ম পরিবর্তনটা করবে যে তোমার কিন্তু এমন কনফিউজ হবে তুমি, যে তোমার কিন্তু উত্তর ভুল হয়ে যাবে, ঠিক আছে। তো পুরো একদম খুব সূক্ষ্ম কিন্তু পরিবর্তন করে, সেই পরিবর্তনগুলো আমাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। তার জন্য তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখবে,
পুতুল নাচের ইতিকথার যে প্রশ্নগুলো দিয়েছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো, সেগুলো একটু ভালো করে দেখবে যে কী ধরনের পরিবর্তনটা করছে, কী ধরনের সূক্ষ্ম পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, এবার দেখো আসছি তারপরে যে খালের স্রোতও বড় কম নয়। শেওড়া গাছের একটা ডাল ধরে ফেলে নৌকা স্থির করে গোবর্ধন বলল, আপনি আপনি নায়ে বসবে এসো বাবু, আমি আমি লাবাচ্ছি। তাহলে এখানে গোবর্ধন বলছে যে আপনি নৌকায় বসুন, আমি কিন্তু ওটাকে নামিয়ে দিচ্ছি, এই লাশটাকে বা দেহটাকে। শশী বলল, দূর হতভাগা, তোকে ছুতে নেই। তাহলে এখানে এখানে গোবর্ধন হচ্ছে কিনা যেহেতু মাঝি, তাই কিন্তু তখন একটা ছোঁয়াছুঁয়ি একটা প্রসঙ্গ ছিল আর কি, তাই কিন্তু ওকে ছুতে বারণ করছে, কারণ সে কিন্তু তাহলে কিনা তার মুক্তি হবে না, কার না হারুর মুক্তি হবে না। তখন শশী তখন এই যে গোবর্ধন বলছে যে যে ছুলাম বা কে জানছে, আপনি ও ধ্বংস মোড়াটাকে নামাতে পারবেন কেন? ভালো করে দেখবে যে ছুলাম বা কে জানছে, আপনি ও ধ্বংস মোড়াটাকে নামাতে পারবেন কেন? এটা কিন্তু গোবর্ধন বলছে, কাকে না, শশীকে বলেছে। এবার দেখো এখানে শশী একটা উপলব্ধি করছে যে অপঘাততে মৃত্যু হয়েছে, ঠিক আছে, তাহলে এর মুক্তি এমনিতেও হবে না, অর্থাৎ গোবর্ধন ছুলেও এর মুক্তি হবে না, গোবর্ধন না ছুলেও কিন্তু এর মুক্তি হবে না। ঠিক আছে, তাই কিন্তু সে কিন্তু সম্মত হচ্ছে, যেমন গোবর্ধনকে বলছে তাহলে তোল আমার সঙ্গে, ওকে দিয়ে কিন্তু ও তোলা করাচ্ছে। ঠিক আছে, তো গাছের সঙ্গে কিন্তু টেনে কিন্তু নৌকা বাঁধা হচ্ছে এবং লোকটা আগে, তো এখানে তখন শশী বলছে যে এই গোবর্ধনকে যে আলোটা আগে জ্বেলে নে, আর অন্ধকার হয়ে এলো, মানে তখন কিন্তু সন্ধ্যা হয়ে আসছে, সেই সময় কিন্তু হারুকে ওরা উদ্ধার করেছে। ঠিক আছে, তো আলো জ্বালিয়ে কিন্তু শেওড়া গাছের সঙ্গে নৌকা বেঁধে গোবর্ধন কি করছে না, উপরে উঠে গেল। তাহলে এখানে শেওড়া গাছটা ভালো করে রাখবে, এটা কিন্তু কি করে না, বুদি গাছ করে দেবে। তাহলে এই যে বিষয়গুলো, এই যে আলো জ্বালিয়ে শেওড়া গাছে কিন্তু নৌকা বাঁধা হচ্ছে, এই শেওড়া গাছটা কিন্তু চেঞ্জ করে বুদি গাছ বুদ্ধি বলছে আর বুদ্ধি গাছ করে দেবে। হ্যাঁ, তো এটা কিন্তু ভালো করে তোমরা একটা দেখে নেবে। ঠিক আছে, তো এবার শশী কিন্তু গোবর্ধনকে বলছে যে দে নৌকা খুলে দে গোবর্ধন, আর দেখ ওকে যেন ছুস নে। তো এবার দেখো তখন কিন্তু গোবর্ধন বলছে আবার ছোঁয়ার দরকার, ওকে তো তোলা হয়ে গেছে, আর ছোঁয়ার কোনো প্রয়োজন নেই, তাই তো। তো এইভাবে কিন্তু শশী শহর থেকে ফিরছিল, সেই সময় যখন ও খাল পাড় দিয়ে যাচ্ছে, তখন দেখতে পাচ্ছে যে ওখানে একটা কি না মানুষের মতো কেউ দাঁড়িয়ে রয়েছে আর কি। ঠিক আছে, তখন ও তখন গোবর্ধনকে বলছিল যে তুই কিন্তু ওই খাল পাড়ে কিন্তু নৌকা লাগা, কিন্তু গোবর্ধনের কিন্তু ভূতের ভয় ছিল, সে বলছে যে না, ওখানে ভূত টুত থাকে, তো ভূত টুত হতে পারে, আমি যাবো না ওদিকে। ঠিক আছে, তো তখন এই শশী কিন্তু গোবর্ধনকে বলছিল যে ভূত হলে আমি তাকে ধরে নিয়ে আসবো বা বেঁধে নিয়ে আসবো। ঠিক আছে, তো এটা ভালো করে একটু দেখে নেবে। তখন আকাশে কিন্তু আলো ছিল, যখন তাকে দেখা যায় তখন কিন্তু আকাশে আলো ছিল। হারুর চারপাশে কিন্তু কচু পাতায় আটকানো জলের কিন্তু রূপলি রূপ একেবারে নিভে যায়নি। এই রূপলি রূপটা ভালো করে দেখবে, সোনালি রূপ করে দেবে। ঠিক আছে, এই যে বিষয়, আর কচু পাতা ভালো করে দেখবে, কচু পাতা আটকানো, এই তথ্যগুলো ভালো করে কিন্তু দেখবে। এটা কিন্তু নেট পরীক্ষা, তাই তো। এটা কচু পাতাটা কি কোনো পলাশ পাতা করে দেবে, ঠিক আছে, আবার অন্য কোনো পাতা করে দিতে পারে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমার পরিবর্তনটা হবে। ঠিক আছে, আর রূপল এটা কিন্তু সোনালি করে দেবে, তাহলে তোমার এইভাবে তোমার পরিবর্তনটা সূক্ষ্ম পরিবর্তন হবে, যেখানে তুমি কিন্তু ধরতে পারবেন যে কোথায় পরিবর্তন করেছে। ঠিক আছে, তো এবার দেখো এখানে শশী কিন্তু গোবর্ধনকে বলছে, ওরে গোবর্ধন, এই যে আমাদের হারু এখানে এলো কি করে রে? তো তখন এই গোবর্ধন বলছে মরে গেছে কি? তোমার বলছে হ্যাঁ মরে গেছে, বাজ পড়েছিল। ঠিক আছে, এটা বলা হচ্ছে। তো তার চুলগুলো কি হয়েছিল, তার চুলগুলো কি না একবারে জ্বলে গেছিল। ঠিক আছে, এটা বলা হয়েছে। তো এই জন্য কিন্তু শশীর দুঃখ হয়েছিল যে তার চুলগুলো একবার জ্বলে গেছে। ঠিক আছে, তো তখন গোবর্ধন বলছে যে তখন গোবর্ধন কিন্তু শশীকে বলছে যে এখানে আর দাঁড়িয়ে থেকে কি হবে, তো গ্রামে গিয়ে কিন্তু খবর দিয়ে চলো। তো এবার এখানে শশী বলছে যে যদি এই মরাটাকে এখানে রেখে দিয়ে চলে যায় আমার, তাহলে কিন্তু শেয়ালে কিন্তু টানাটানি করবে, ছিঁড়ে খাবে, এবং কিনা তার কিন্তু
মানে হয়তো তার এই দেহটাকে কিন্তু তারা কিন্তু টানাটানি করে ছিঁড়ে খাবে, ওই জন্য কিন্তু শশী বলছে আমি থাকছি তুই যা, এটা বলা পরে আসছে, আমি তার আগে কিছু তথ্য আছে আমি বলে নিই। তো তো প্রথমে এখানে শশী কিন্তু হাঁক দিতে বলছে গোবর্ধনকে, তো গোবর্ধন কিন্তু হাঁক দিয়ে কিন্তু নিজেই কিন্তু ভীত হয়ে আছে তার হাঁক শুনে, ঠিক আছে, কারণ এতটাই কিন্তু শূন্য এখানে রয়েছে, জায়গাটা শূন্য হয়ে রয়েছে। তো তখন বলা হচ্ছে যে রসুলপুরে যেদিন হাট বসে সেই হাটের দিনে কি হয় না, অনেক নৌকা এদিকে চলাচল করে, ঠিক আছে। তো আজ কতক্ষণ আর আর একটি নৌকা এখানে দেখা মিলবে তা কিন্তু কেউ জানে না, তাই তো। তো একেবারে মিলবে কিনা তার কিন্তু কোনো আশা নেই, ঠিক আছে। তো গুলুইয়ের উপর দাঁড়িয়ে কিন্তু লগিটা ঝপ করে জলের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, গোবর্ধন ফেলে দিচ্ছে এবং উৎসুকের সঙ্গে জিজ্ঞাসা করছে একটা কথা কও ছোটবাবু, এই হারুর কি মুক্তি হবে? এটা কিন্তু প্রশ্ন করেছিল কিন্তু কে না, গোবর্ধন শশীকে, ঠিক আছে। শশী হাল ধরে বসেছিল, সে বলছে যে জানি না গোবর্ধন, জানি না। তো এটা কিন্তু ভালো করে দেখবে, এটা কিন্তু পরীক্ষায় এগুলো আসবে যে এই বাবু এর মুক্তি হবে, এটা এই প্রশ্নটা কিন্তু গোবর্ধন করেছিল, এটা পরীক্ষা আসতে পারে। উহার মুক্তি নাই তো, উহার মুক্তি নাই তো, ঠিক আছে এটা। এবার এই শশীর কিন্তু আত্মীয় পরের মৃত্যুতে কোনো কিন্তু কি না শোক নেই তার, ঠিক আছে। শশী কিন্তু তাদের মতো নয় যে অন্যের মৃত্যুতে শোক করবে, সেরকম কিন্তু সে নয়, ঠিক আছে, তার চরিত্র সেরকম বিষয় নেই। তো একজনকে মরতে দেখে তার মনে পড়ে না যে সকলে একদিন মরবে বলে, ঠিক আছে। আর চেনা অচেনা আপন পর যে যেখানে আছে প্রত্যেককে, এবং সে নিজেও যে একদিন মরবে তা কিন্তু সে কিন্তু ভাবে না, ঠিক আছে, এগুলো কিন্তু তার কিন্তু ভাবনার মধ্যে আসে না। শ্মশানে কিন্তু শশী শ্মশান বৈরাগ্য আসে না, এটা কিন্তু ভালো করে স্টার মার্ক করে রাখবে, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। শ্মশানে কিন্তু শশী শ্মশান বৈরাগ্য আসে না, এই জায়গাটা কিন্তু ভালো করে দেখতে হবে। কারণ কিনা শ্মশানে কিন্তু ও কিন্তু গেলেও ওর কিন্তু ওই যে এটা কিন্তু ওই যে দুঃখ কান্না হতাশা এই যে নিরাশা এগুলো কিন্তু তার জাগে না, ঠিক আছে। জীবনটা তার কাছে অতি কাম্য অতি উপভোগ্য বলে মনে হয়। তাহলে এখানে মনে রাখবে যে ওর কাছে কিন্তু জীবনটা অতি কাম্য এবং অতি উপভোগ্য, ঠিক আছে। মৃত্যুর সান্নিধ্য এইভাবে এই দিক দিয়ে শশীকে ব্যথিত করে, এটা ভালো করে দাগ দেবে একটু, এটা ভালো করে দেখতে হবে। কিছু দূর সোজা গিয়ে গাউদিয়া প্রান্তভাগ ছুঁইয়া খাল পূব দিকে, এই যে পূব দিকে ভালো করে দাগ দেবে, কিছু দূর গিয়ে কিন্তু এই গাউদিয়া প্রান্তভাগটা কিন্তু খাল ছুঁয়ে পূব দিকে কিন্তু পরিবর্তন হয়ে গেছে, পূব দিকটা ভালো করে তোমাকে দেখতে হবে, ঠিক আছে। বাঁকের মুখে গ্রামের ঘাট, এই বাঁকের মুখে ভালো করে দেখবে। হ্যাঁ, গাউদিয়া ছোট গ্রাম, এটা কিন্তু একবার দিয়েছিল, গাউদিয়া মাঝারি গ্রাম করে দিয়েছিল, ঠিক আছে। তো মাঝারি নয় ছোট গ্রাম, ভালো করে দেখবে একটু, এগুলো কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে। মাঝারি নয় বড় গ্রামও নয় ছোট গ্রাম, ঠিক আছে। ব্যবসা বাণিজ্যের ধার বিশেষ ধারে না, তাহলে এখানে কিন্তু গাউদিয়াতে কিন্তু ব্যবসা বাণিজ্য করা হয় না, এখানে চাষ হচ্ছে আসল মানে বিষয়টা, এখানে আমি পরে আসছি। তো ঘাটের উপর একটা টিনের চালা, ঘাটের উপর কিন্তু টিনের চালা ছিল, সেই টিনের চালাটা কিন্তু কার না, এখানে পাট কিন্তু তোলার জন্য এই চালাটা করা হয়েছিল, এবং সেই পাটের সময় সেখানে পাট জমিয়ে বাজিতপুরে কিন্তু শশীর ভগ্নিপতি আছে, তার নাম হচ্ছে না নন্দলাল, ওটা পরে আসছে ওর কাহিনীটা নিয়ে। তো নন্দলালে কিন্তু গুদামে এটা চালান দেওয়া হতো, ঠিক আছে, ওই পাটগুলোকে। 3-4 ক্ষেপ চালানোর পরে কিন্তু এই পাটের পাট চুকে যেত, পাটের কিন্তু পাট কিন্তু এখানে চুকে যেত। তাহলে 3-4 ক্ষেপ ভালো করে মনে রাখবে, 3-4 ক্ষেপ ভালো করে দেখবে। আর শশীর ভগ্নিপতি হচ্ছে নন্দলাল, তাই তো, তো এটা মনে রাখবে। তারপর সারা বছর কিন্তু তা ফাঁকা থাকে, এবং গরু বাছুর যার কিন্তু ওখানে দরকার হয় সে কিন্তু ওখানে আশ্রয় নেয়, ঠিক আছে। এবং ওই চালারে কিন্তু বাইরে কি করেছে না,
ওই চালারের বাইরে কিন্তু কি হয়েছে না, চণ্ডীর চণ্ডীর মার ছেলে, মানে এখানে ভালো করে দেখবে, এটা কিন্তু গুলিয়ে ফেলা অনেকে। এই যে চণ্ডীর মার ছেলে চণ্ডী, এই জিনিসটা কিন্তু ভালো করে দেখবে একটু। সেই বললেই হলো যে চণ্ডী ওখানে কিন্তু পান বিক্রি করে বা খিলি পান বিক্রি করে, আর ওখানে কিন্তু বিড়ি বিক্রি করে, রঙিন কাগজে মোড়া বিড়ি বিক্রি করে। কিন্তু এখানে চণ্ডীর মায়ের ছেলে চণ্ডী, তাহলে এই জিনিসটা কিন্তু অনেকে কি করে না, ওই চণ্ডীর মাকে চণ্ডী ধরে নেয়। ভালো বুঝো কি বলছি আমি, যেহেতু বলছি চণ্ডীর মায়ের ছেলে, তাহলে অনেকে কিন্তু চণ্ডীর মায়ের নাম চণ্ডী ধরে নেয়, আর ওর ছেলের নাম কিছু নেই ভাবে। তাহলে এখানে কিন্তু ভালো বুঝবে চণ্ডীর মায়ের নাম কোনো নেই এখানে, চণ্ডী কিন্তু ওর ছেলের নাম হচ্ছে চণ্ডী, ঠিক আছে। তাহলে চণ্ডীর মায়ের ছেলে চণ্ডী কিন্তু এখানে সারাদিন কি করে না, কাঠের বাক্সের উপর কয়েক প্যাকেট লাল নীল কিন্তু কাগজে মোড়া বিড়ি বিক্রি করে, এবং তার সঙ্গে কিনা ভিজা নেকড়াতে রেকাবিতে ভিজা নেকড়াতে কিন্তু ঢাকা খিলি পান সাজিয়ে কিন্তু বসে থাকে, ঠিক আছে। এটা ভালো করে দেখবে। তো লাল নীল কিন্তু দেখবে কাগজ, এটা ভালো করে দাগ দিয়ে দেবে। আর কি না, চণ্ডীর মায়ের ছেলে বলতে এখানে কি বললাম, যে চণ্ডীর মায়ের কোনো নাম নেই, কিন্তু চণ্ডী তার ছেলে, তার কিন্তু নাম রয়েছে, ঠিক আছে। ভালো করে দেখে নেবে। এবার দেখো, তখন গোবর্ধন বলছে যে আমি তাহলে গায়ে কি খবর দেব? তখন বলছে যে তাহলে যা, পা চালিয়ে যাস গোবর্ধন, আগে যাবি গোয়ালপাড়ায়। তাহলে আগে কিন্তু গোয়ালপাড়ায় যাওয়ার কথা বলা হয়েছে, এটা কিন্তু ভালো করে দাগ দিয়ে নেবে, এই জায়গাটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। নিতাই, দেখো এবার গোয়ালপাড়ায় কে থাকবে না, গোয়ালপাড়ায় আছে না নিতাই, সুদেব আর বংশী, ওরা কিন্তু যেন ছুটে চলে আসে। তাহলে এরা কিন্তু কি না, এদেরকে কিন্তু আগে যেন ছুটে আসতে বলা হয়েছে, কারণ এরা বলছি যে নিতাই কিন্তু কতটা মানে দায়িত্বশীল ব্যক্তি একজন, আমি আসছি পরে। তো বুঝে বলিস, আমি অন্ধকারে মোড়া আগলে বসে রইলাম, আলোটা তুই নিয়ে যা, যেতে যেতে ঘুটঘুটি অন্ধকার হবে, পিচ্ছল রাস্তা, ঠিক আছে, এটা বলা হয়েছে। তো এবার সন্ধ্যা হয়ে আসছে, ঠিক আছে। আকাশে খুঁজলে হয়তো এখনো অনেক ধূসর আভা চোখে পড়া, ধূসর আভাটা ভালো দেখবে, ধূসর আভা চোখে পড়বে বলা হয়েছে, ঠিক আছে। আর কি না, আর 15-20 মিনিট দেরি করে কিন্তু এই বট গাছের কাছে এলেই কিন্তু আর তাকে দেখা যেত না, কাকে না, ওই হারু ঘোষকে, ঠিক আছে। তাকে কিন্তু আর দেখতে পাওয়া যেত না। হয়তো হারুকে তার মনে হতো কিনা গাছের গুড়ির অংশ বলে, ঠিক আছে, কার না, শশীর, ঠিক আছে, মনে রাখবে এটা। আর কতদিন পরে কিনা শিয়ালের দাঁতে এবং শুকুনি চঞ্চুতে কিন্তু সাপ করা তার হাড়গুলো কিন্তু মানুষ কিন্তু খুঁজে পেত, এটা বলা হয়েছে। যেমন পেয়েছিল পঞ্চুকে চণ্ডীর মা, ঠিক আছে। তো এখানে ভালো করে দেখবে যে পঞ্চুকে কিন্তু চণ্ডীর মা কিন্তু আবিষ্কার করেছিল। তার সর্বাঙ্গ কি যেন খাবলা খাবলা পচা মাংস ছিল, ঠিক আছে, কোথাও কিন্তু হাড় বের হয়ে পড়েছে, ঠিক আছে। দুই হাতের মুঠোর মধ্যে একটা কিন্তু প্রকাণ্ড খরিস সাপ শুকিয়ে কিন্তু কিনা দড়ির মতো হয়ে গেছিল। তাহলে এখানে দেখবে প্রশ্ন আসতে পারে যে পঞ্চুর মা করে দেবে, ঠিক আছে। তো চণ্ডীর মা কিন্তু, ঠিক আছে, এটা কি করে না, ঘুরিয়ে দেবে, চণ্ডীকে পঞ্চুর মা যেমন আবিষ্কার করেছিল, ঠিক আছে, এরকম করে দেয়, ঠিক আছে। তো এখানে এনটিএ কিন্তু তোমার মাথার সঙ্গে খেলবে, মানে তোমার মাথার সঙ্গে খেলা করবে আর কি, খেলবে। তো তোমাকে কিন্তু মানে অনেকভাবে ভাবাবে। তাহলে ভালো করে দেখবে, এখানে পঞ্চুকে আবিষ্কার করেছিল কিনা চণ্ডীর মা, চণ্ডীকে কিন্তু পঞ্চুর মা আবিষ্কার করেনি, মনে রাখবে এটা। তো এখানে পঞ্চুকে আবিষ্কার করেছিল চণ্ডীর মা, এবং তার কিন্তু কি হয়েছিল না, ওই তার পুরো শরীরটা কিন্তু খাবলা খাবলা পচা মাংস ছিল, আর কি হয়েছিল না, কোথাও হাড় বেরিয়ে পড়েছিল, ঠিক আছে। দুই হাতের মধ্যে এই যে খরিস সাপটা, এটা ভালো করে খরিস সাপ, এটা কিন্তু অন্য সাপ করে দেবে, ধরো এটা করে দিল তোমার, আরো অন্য করে দিল, যেমন একাধিক সাপ হতে পারে। তো খরিসটা ভালো করে মনে রাখবে, ঠিক আছে। তো এবার দেখো বলছে, এখানে কাহিনীতে আসছি। এবারে এই হারু কি করেছিল না, তার মেয়ে মতির জন্য কিন্তু পাত্র দেখতে গিয়েছিল কোথায় না, বাজিতপুরে। তা কিন্তু শশী জানে, বা তাকে সে জানতো, ঠিক আছে। এবার কিনা ঘন্টা 2 পরে গোটা 3 লণ্ঠন সঙ্গে করে কিনা 7-8 জন হারুর
সোজাতি কিন্তু চলে আসছে ওখানে। তাহলে এই যে মনে রাখবে যে ঘন্টা 2 পরে আর কি না গোটা 3 লণ্ঠন, তাহলে এটাকে ঘুরিয়ে দেবে ঘন্টা 3 পরে গোটা 2 লণ্ঠন। এই যে এইভাবে কিন্তু ওরা কিন্তু তোমার সঙ্গে খেলবে। ভালো করে কি বলছি আমি, এই যে ঘন্টা 2 পরে গোটা 3 লণ্ঠন আছে না, এটাকে ওরা ঘুরিয়ে দেবে, কি করবে না ঘন্টা 3 পরে, ঠিক আছে, গোটা 2 লণ্ঠন করে দেবে। তা তখন তোমার এই যে সিমিলার জিনিসটা তা তোমার কিন্তু কিনা একই বলে মনে হবে, তখন তুমি কিন্তু শুদ্ধ করে দেবে, তাই তো। তো ওই জন্য কিন্তু ভালো করে দেখবে যে কোথায় 2 কোথায় 3 রয়েছে, এটাকে ভালো করে দেখতে হবে। তো ঘন্টা 2 পরে গোটা 3 লণ্ঠন নিয়ে কিন্তু 7-8 জন মনে রাখবে যে 7-8, এই যে কিন্তু বিশেষ করে কিন্তু সমস্যার সৃষ্টি করে এই 7-8, মানে যখন দুটো সংখ্যা একসঙ্গে থাকবে, যে 19-20, এটা কি করে না বলতে পারে যে ফুলবানুর বয়স 19 বছর, তো 19 তো নয়, ওটা আগে একটা কিছু রয়েছে 18-19, তাই তো। তো এইভাবে কিন্তু কিনা এই ডবল সংখ্যাগুলো কিন্তু বেশি সমস্যা মানে সৃষ্টি করে। তাহলে এখানে কি বলতে দেবে না ঘন্টা 2 পরে গোটা 3 লাইন, সরি, ঘন্টা 2 পরে গোটা 3 লণ্ঠন সঙ্গে করে 7 জন হারু সোজাতি এসে উপস্থিত হলো। তাহলে এই যে 7 জনটা কিন্তু তোমার 7-8 কিন্তু 7 জন না শুধু, এটা ভালো করে দেখে নেবে। তো এইগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন এরকম করে আসে। এবার দেখো আসছি না, নিতাই এসেছে, নিতাই এটা কিন্তু শশী বলেছে নিতাইকে, তো নিতাই বলছে যে আগে হ্যাঁ, এই যে আমি, তার সে কিন্তু এসেছে বলে সে কিন্তু বলছে যে আমি এসেছি বলে, ঠিক আছে। নিতাইয়ের দায়িত্ব জ্ঞান কিন্তু প্রসিদ্ধ, তাই কিন্তু শশী মাটা কিন্তু আশ্বাস পাচ্ছে যে নিতাই এসেছে মানে কিন্তু আমার কিন্তু আর অতটা কিন্তু ভাববার কারণ নেই, যে ও কিন্তু দায়িত্ব রয়েছে, ও কিন্তু এটা ঠিকঠাক সমাধান করে দেবে, ঠিক আছে। তো হারুর বাড়িতে কিন্তু খবর দেওয়া হয়েছে বলে তার কাছে খোঁজ নেওয়া হচ্ছে নিতাইয়ের কাছে, সে বলছে হ্যাঁ দেওয়া হয়েছে, ঠিক আছে। তো গোবর্ধনের কাছে ব্যাপারটা তারা কিন্তু আগাগোড়া শুনেছিল, কারণ এই নিতাই ওরা, এই নিতাই বা সুদেব এরা কিন্তু সব কিন্তু শুনেছিল, ঠিক আছে। তারপর ঘাটের খাঁজের উপর তারা কিন্তু উবু হয়ে বসে কি করছে না আরম্ভ করে জটলা, এই হারুর মৃত্যুকে নিয়ে জটলা আরম্ভ করছে, যে সেটাকে নিয়ে কিন্তু বিভিন্ন জটলা তারা আরম্ভ করছে। তো কোথায় করছে না ওই যে ঘাটের খাঁজের উপর উবু হয়ে বসে, ঘাটের খাঁজের উপর কিন্তু ভালো করে দেখবে, ঠিক আছে। তো এখানে নিতাইকে কিন্তু শশী বলছে যে তোমরা তাহলে আর বসে থেকো না, থেকো না, এই যে একে কিন্তু নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, কারণ কাকে না হারুর এই দেহটাকে, ঠিক আছে। তো রসিক বাবুর বাগান থেকে কিন্তু বাঁশ কেটে নিয়ে আসার কথা বলা হচ্ছে, এখানে বলছে শশী বলছে নিতাইকে যে রসিক বাবুর বাগান থেকে কিন্তু বাঁশ কেটে নিয়ে আসার জন্য বলছে, ঠিক আছে, মাচা বাঁধার জন্য, ঠিক আছে। তাহলে এখানে মনে রাখবে যে রসিক বাবু এটা কিন্তু মানে এটা কিন্তু পাল্টিয়ে দেবে, রসিকটা কিন্তু পাল্টিয়ে দেয়, র দিয়ে দেবে কিন্তু রসিকটাকে পাল্টিয়ে দেবে, ধরো রঞ্জন বাবুর করে দিল, ঠিক আছে, বা ধরো এইভাবে কিন্তু তোমাকে পাল্টিয়ে দেবে। তো এটা ভালো করে দেখে রসিক বাবুর বাগান থেকে বাঁশ কেটে এনে মাচা বাঁধার কথা বলা হয়েছিল, ঠিক আছে। তো এখানে তখন নিতাই কিন্তু জিজ্ঞাসা করছে কাকে না শশীকে, যে সোজা কি মোসান বিলে নিয়ে যাব। তো এখানে মোসান বিলটা ভালো করে দেখবে, তার কারণ এখানে প্রশ্ন দিয়েছিল একবার যে হারুকে দাহ করা হয়েছিল মোসান বিলে, তো ওটা মোসান বিল কেউ তো পায় না, এখানে কিন্তু দাহ করার তো কোনো প্রসঙ্গ নেই যে ওকে নিয়ে যে দাহ করা হচ্ছে, কিন্তু এইখানে কিন্তু ওইটা কিন্তু উত্তরটা কিন্তু রয়েছে, ভালো করে কি বললাম আমি। তো একটা প্রশ্ন দিয়েছিল একবার যে হারুকে মোসান বিলে দাহ করা হয়েছিল, শুদ্ধ অশুদ্ধ কিন্তু এটা নির্ণয় করতে বলা হয়েছিল, ঠিক আছে। তো ওখানে কি এখানে কিন্তু ডাইরেক্টলি বলা নেই যে হারুকে মোসান বিলে দাহ করা হয়েছিল বলে, ঠিক আছে। কিন্তু এই যে নিতাইয়ের এই উক্তি থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে ওকে কিন্তু মোসান বিলেই কিন্তু দাহ করা হয়েছিল, কারণ এখানে বলছে যে সোজা কি মোসান বিলে নিয়ে যাব, ঠিক আছে। এখানে ভালো মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, ঠিক আছে। না ওর বাড়িতে একবার নামতে হবে বা নামাতে হয় বলা হচ্ছে, এটা কিন্তু শশী বলেছে কাকে না নিতাইকে বলেছে যে ওর বাড়িতে একবার নিয়ে যেতে হবে। কিন্তু হারুর মেয়ে মতির জ্বর ছিল, কারণ সে জ্বরে সে আসতে পারবে না, তাকে কিন্তু একবার দেখিয়ে নিয়ে যাওয়া উচিত, না হলে হয়তো এই শশীকে বলবে যে আপনি থাকতে আমাকে একটিবার না দেখিয়ে বাবাকে ওরা পুড়িয়ে ফেলেছিল গো, এটা কিন্তু সে বলতে পারে, কাকে না মতি, কাকে না শশীকে বলতে পারে, তাই তো।
তো এবার কি হচ্ছে না, এবার কিন্তু রসিকবাবু বাগান থেকে কিন্তু সেই বাঁশ কেটে এনে মাচা বাঁধা হচ্ছে এবং এবং তাকে ওই যে মাচাই করে নিয়ে যাওয়া হচ্ছে কার বাড়ি, তার বাড়ির দিকে, মানে হারুর বাড়ির দিকে, মতির কাছে, মতিকে দেখানোর জন্য। ঠিক আছে, তো এখন তোমরা তখন এখানে শশী বলছে নিতাইদেরকে যে এখন তোমরা হরি বল দাও না, কারণ এখন সে ঘরে যাচ্ছে, সে কিন্তু তাকে কিন্তু দাহ করতে নিয়ে যাওয়া হচ্ছে না, এখন তাকে ঘরেকে নিয়ে যাওয়া হচ্ছে, তাই কিন্তু হরি বল দেওয়ার জন্য মানা করা হচ্ছে। ঠিক আছে, তো রাস্তাটি কিন্তু চৌড়া মন্দ নয়, কিন্তু কাঁচা, বর্ষাকালে কোথাও এক হাট কাদা হয়, আবার কোথাও কিন্তু এঁটেল মাটিতে কিন্তু কিনা বিপজ্জনক রকমের পিচ্ছল হয়ে থাকে। গরুর গাড়ির চাকাতেই কিন্তু রাস্তাটির সর্বনাশ করে সব থেকে বেশি বলা হয়েছে। এটা ভালো করে দেখবে যে গরুর গাড়ির চাকাতে কিন্তু বেশি সর্বনাশটা করে, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, এটা শীত পড়তে পড়তে কিন্তু আবার কিন্তু রাস্তাটাকে সমতল হয়ে যায়, আর ফাল্গুন চৈত্র মাসে কিনা বাতাসে ধুলা উড়ে দুপাশে গাছগুলিকে বিবর্ণ করে দেয়। তো এই যে ফাল্গুন চৈত্র মাসটা ভালো করে দেখবে, এটা কিন্তু পাল্টিয়ে দেবে, এটা চৈত্র বৈশাখ করে দেবে। ঠিক আছে, চৈত্র বৈশাখ করে দিলে তাহলে তোমার কিন্তু কিনা তোমার কনফিউজ হয়ে গেল, কারণ চৈত্রটা আছে কিন্তু ফাল্গুনটা পাল্টিয়ে দিয়েছে, তোমার কিন্তু কিনা মানে প্রবলেম হয়ে যাবে, এরকমই প্রশ্ন হয়। তো অনেকেই কিন্তু দেখবে যে এইভাবে পড়ে না, এইভাবে কিন্তু খুঁটে খুঁটে পড়তে হবে, নেট না খুঁটে খুঁটে পড়লে কোনোদিন নেট বা নেট জিআরএফ হবে না, কারণ নেটের যা প্রশ্ন হয় তা কিন্তু বিষয়বস্তু কেন্দ্রিক প্রশ্ন হয় না, যে আমি বিষয়বস্তুটা বললাম বা বুঝে নিলাম তা কিন্তু হবে না। তো তোমরা এখন থেকে কিন্তু খুঁটে খুঁটে পড়ো যে কোনখানে কি রয়েছে তথ্য, কোনখানে চৈত্র মাস রয়েছে, কোনখানে ফাল্গুন রয়েছে, এগুলো কিন্তু পরিবর্তন হবে, ফাল্গুন চৈত্রের মাসগুলো কিন্তু পাল্টিয়ে দেবে। এই যে বলছি না, ফাল্গুন চৈত্র মাসে বাতাসে ধুলা উড়ে দুপাশে গাছগুলোকে বিবর্ণ করে দেয়, এটা ফাল্গুন চৈত্রটা কিন্তু চৈত্র বৈশাখ করে দেবে। আমরাই করবো, আমরা যখন মক টেস্ট নেবো আমরাই করবো এরকম প্রশ্ন। ঠিক আছে, তখন দেখবে তোমরা কিন্তু ওই যে 100-এর মধ্যে 50ও পাচ্ছ না, 35-20 করে পাচ্ছ। ঠিক আছে, আবার কেউ কেউ ফেল করে যাচ্ছ। ঠিক আছে, তো এইরকমই প্রশ্ন কিন্তু নেটে হয়, নেটে কিন্তু সহজ প্রশ্ন হয় না, তাহলে তো সবাই লাগাতে পারতো না। এবার দেখো আসছি না, গ্রামে ঢুকবার আগে কিন্তু খালের সঙ্গে সংযুক্ত নালার উপর একটা কিন্তু পুল পড়ে, তাহলে গ্রামে ঢোকার কিন্তু সঙ্গে সংযুক্ত একটা কিন্তু নালার উপর কিন্তু পুল রয়েছে, মনে রাখবে এটা। পুলের নিচে স্রোতের মুখে কি করছিল না, জাল পেতে নবীন মাঝি কিন্তু কিছু না অপরাহ্ন থেকে বুক জলে দাঁড়িয়ে আছে কিনা, সে মাছ ধরছিল, পরে আসছি। তো তখন এখানে নিতাই ওকে বলছে যে কি মাছ পড়লো মাঝি, মানে এটা কিন্তু এখানে মনে রাখবে এটা নিতাই বলছিল কাকে না, নবীন মাঝিকে। তো এখানে নিতাই বলছে যে কি মাছ পড়লো মাঝি, কাকে না, নবীন মাঝিকে বলেছে। তো মাঝি এখানে কিন্তু সেই নবীন মাঝি বলছে এবার কাকে না, নিতাইকে, যে মাছ কোথায় ঘোষ মশাই। তাহলে এটাও কিন্তু প্রশ্ন আসে যে নবীনের টাইটেলটা কি, ওটা ঘোষ হবে। হ্যাঁ, কারণ এখানে এই যে নবীনের না নিতাইয়ের টাইটেল, সরি একটু ভুল হয়ে গেল বলা, নিতাইয়ের টাইটেল হবে না, ঘোষ হবে। ঠিক আছে, কারণ এটা নবীনের উক্তি থেকে কিন্তু তার টাইটেলটা কিন্তু আমরা পাচ্ছি, কারণ নবীন বলছে যে মাছ কোথায় ঘোষ মশাই, তাহলে ঘোষ হচ্ছে তার কিন্তু টাইটেল, কার না, এই নিতাইয়ের টাইটেল। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষা দিয়ে দেয়। ঠিক আছে, জল বড় বেশি গো, এটা কিন্তু নবীন বলেছিল কাকে না, নিতাইকে বলেছিল। ঠিক আছে, তো মাগুর টাগুর পেলি নবীন, পেলে আমাকে একটা দিস, ছেলেটা কাল পথ্যি করবে। হ্যাঁ, মাগুর টাগুর পেলি নবীন, পেলে আমাকে একটা দিস, ছেলেটা কাল পথ্যি করবে। এটা কিন্তু ভালো করে একটা দেখে নেবে, নবীনকে বলছিল কেন, নিতাই বলেছিল। ঠিক আছে, তো জলে দাঁড়িয়ে কি মিছা কথা কইছি, এত জলে মাছ পড়ে না, এদিকে 3 হাত ফাঁক রয়েছে, দেখছো নি, তাহলে 3 হাত ফাঁক, 3 হাত ফাঁকটা কিন্তু ভালো করে দেখবে, 4 হাত করে দেবে এটা। তো 3 হাত ফাঁক রয়েছে, এটা ভালো করে দেখে নেবে, একটু দাগ দিয়ে দেবে। লোক বড় ভালো ছিল গো, তাহলে এখানে কিন্তু তখন নিতাই কিন্তু নবীন মাঝিকে বলছে যে হারু ঘোষের মৃত্যুর কথা বলছে, এবং তখন সেই নবীন কিন্তু দুঃখ করছে যে লোক বড় ভালো ছিল গো, জগতে শত্রুর নেই। ঠিক আছে, নবীন এটা বলেছে কাকে না, নিতাইকে বলেছে, হারু
সম্বন্ধে আর কি। এবার দেখো, তো এখানে তখন এই নবীন আবার কিন্তু নিতাইকে বলছে যে এই বছর জানো ঘোষমশাই, অদৃষ্ট সবার মন্দ, 3 বর্ষা নাবাল না, এর মধ্যে জল কামাতে লেগেছে। তাহলে এই যে তিন বর্ষা কিন্তু নাবলো না, দেখুন নাবলো হয়েছে বলা হয়েছে এখানে। তো এখানে 3 বর্ষা ভালো করে মনে রাখবে। 3 বর্ষা মানে এটা কিন্তু ভালো করে 4 বর্ষা করতে পারে, 5 বর্ষা করতে পারে, ভালো করে দেখে নেবে, ঠিক আছে। 10 বছর এই নবীনের কিন্তু 10 বছরের ছেলেটা কিন্তু উপরে দাঁড়িয়ে ছিল, বিকেল থেকে কিন্তু সে রয়েছে পুলের উপরে। সে কিন্তু ওই তার বাবার মতো কিন্তু জলে নেমে মাছ ধরতে কিন্তু সে ইচ্ছুক বা সে চায়, কিন্তু নবীন কিন্তু তাকে নামতে দিয়ে দিচ্ছে না, বলছে যে বিহান বেলার সময় আসবি, কারণ এখন রাত্রেবেলা তখন নামতে হবে না, ঠিক আছে, এটা বলা হচ্ছে, ঠিক আছে। তো এটা তো তখন দেখো কি বললাম যে তাহলে এর প্রশ্ন আসতে পারে যে নবীনের ছেলের বয়স কত, 10 বছর মনে রাখবে, এবং সে তার বাবার মতো কিন্তু ওই জলে নেমে মাছ ধরা কিন্তু ইচ্ছা ছিল তার। সে কিন্তু বারবার বলছিল যে আমি জলে নেমে মাছ ধরবো। তখন তার বাবা বলছিল যে এখন রাত্রেবেলা তোকে নামতে হবে না, তুই কিন্তু বিহান বেলা মানে বিকালের সময় তুই আসবি, ঠিক আছে। তো বিহান বেলায় তুই আসবি, নামিস। তখন কি জল থাকবে, তখন হ্যাঁ তোর ডুব জল হবে, এটা মনে রাখবে, তোর ডুব জল হবে, এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এবার দেখো তারপরে যে পুল পার হয়ে পরে কিছু দূর অবধি রাস্তার দুপাশে চোষা জমি রয়েছে, চোষা ক্ষেত বা জমি রয়েছে, ঠিক আছে। তারপর গ্রাম কিন্তু আরম্ভ হচ্ছে। তাহলে পুল পার হয়ে রাস্তার দুপাশে শুধু চোষা ক্ষেত রয়েছে, তারপরে কিন্তু কিনা এই গ্রামটা আরম্ভ হচ্ছে। এদিকে বসতি কম। রাস্তার দক্ষিণে ভালো করে দেখবে, দক্ষিণে ঝোপঝাড়ের বেষ্টনীর মধ্যে পৃথক কয়েকটা ভাঙাচোরা ঘর, বৃষ্টিতে ঘরে বাইরে ভিজি আছে। ওখানে 7 ঘর বাগদি বাস করে। এটা ভালো করে দেখবে যে 7 ঘর কিন্তু বাগদি কিন্তু বাস করে। এটা কিন্তু একবার দিয়েছিল পরীক্ষায়, এটা 7 ঘর নয়, এটা কিন্তু 8 ঘর করে দিয়েছিল বোধ হয়, ঠিক আছে। ওখানে 7 ঘর বাগদি বাস করে, এটা 7 ঘরটা ভালো করে দাগ দিয়ে নেবে, ঠিক আছে। তো গ্রামের ছেলে মেয়েদের মধ্যে ওরাই কিন্তু সবচেয়ে কিনা গরিব এবং কিনা ছোট লোক এবং কিনা চোর। বলছে যে ওরা যার ঘর দিনের বেলায় কিন্তু কি করে না, চাল মেরামত করে গৃহস্থের, ওই ঘরেই কিন্তু কিনা তারা রাত্রেবেলা সিঁধ কাটে। এবং কিনা কেউ কিন্তু কিনা ওদের মধ্যে 6 মাস 1 বছর করে জেল খেটে এসেছে। এবং ছাড়া পেয়ে ওরা বলতো কিনা শ্বশুর ঘর থেকে ফিরলুম দাদা, বেশ ছিলাম গো। এটা কিন্তু ভালো করে দেখে নেবে, তাহলে কিন্তু পরীক্ষা আসতে পারে। পথের দুদিকে কিন্তু দেখো পথের দুদিকে দুটি একটি করে কিন্তু শাখা পথ কিন্তু পাড়ার দিকে চলে গেছে আর কি, এটা বলা হয়েছে। তাহলে 2-1টি শাখা পথ মনে রাখবে এটা, ঠিক আছে। মাঝে মাঝে কিন্তু কলা বাগান রয়েছে, আর কিনা সুপারি বাগান রয়েছে, আর ছোট ছোট কিন্তু কি রয়েছে না, বাঁশ ঝাড় রয়েছে ডাইনে বাঁয়ে, ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে এখানে কিনা কলা বাগান, সুপুরি বাগান, আর না ছোট ছোট কিন্তু বাঁশ ঝাড় ডাইনে বাঁয়ে কিন্তু রয়েছে, এটা ভালো করে মনে রাখবে। আম বাগানকে কিন্তু শশীর কিন্তু জঙ্গল বলে বা অন্ধকারে কিন্তু তাকে অরণ্য বলে মনে হয়েছে, অরণ্য জঙ্গল না। এই যে আমি এটা বললাম না, এটা কিন্তু তোমার কিন্তু কনফিউজ হয়ে যাবে। তো এখানে কি করে দেখো, এই যে আম বাগানকে অন্ধকারে মনে হয় অরণ্য, এটা জঙ্গল করে দেবে। তাহলে এখানে দেখো অরণ্য আর জঙ্গল কিন্তু পার্থক্য নেই, কিন্তু তোমার এরকম প্রশ্ন হবে। তো এখানে কিন্তু আম বাগানকে অন্ধকারে কিন্তু কিনা মনে হয় অরণ্য, এটাকে পাল্টিয়ে জঙ্গল করে দেবে, তা তোমার কিন্তু কনফিউশন হয়ে যাবে এবং তুমি কিন্তু এখানে শুদ্ধ করে চলে আসবে। তাহলে এরকমই কিন্তু প্রশ্ন হয় এখানে, একটু ভালো করে দেখবে কোথায় অরণ্য আছে কোথায় জঙ্গল আছে, সব ভালো করে দেখতে হবে এখানে, ঠিক আছে। কোনো বাড়ির সামনে কিন্তু কিনা কামিনী, গন্ধরাজ ও জবা ফুলের বাগান করবার ক্ষীণ কিন্তু চেষ্টা করে, লক্ষ্য করা যায় আর কি, ঠিক আছে। তাহলে এখানে কামিনী, গন্ধরাজ আর হচ্ছে জবা ফুল, ভালো করে দেখো, কামিনী, গন্ধরাজ আর জবা ফুল, এটা কি না পলাশ করতে পারে, ঠিক আছে। আবার কিনা তোমার কিনা আরো অন্য কোনো করতে পারে, ঠিক আছে, গোলাপ করতে পারে, ঠিক আছে, রজনীগন্ধা করতে পারে, ঠিক আছে, এলে কিন্তু করতে পারে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু ভালো করে দেখে নেবে যে কামিনী, গন্ধরাজ আর জবা ফুল, ভালো করে স্টার মার্ক করে একবার দাগ দিয়ে নেবে, ঠিক আছে। ক্রমে 2-1টি পাকা দালানের সাক্ষাৎ কিন্তু পাওয়া যাচ্ছে,
আর বাড়িগুলি কিন্তু আগাগোড়া দালান নয়, হ্যাঁ, এক ভিটায় কিন্তু দুখানা ঘর, হয়তো ইটের, বাকিগুলো কিন্তু সনে ছাওয়া চাঁচের বেড়ায়, গ্রামের চিরন্তন কিন্তু নিজস্ব নীড় বলা হয়েছে। তাহলে কিন্তু না এই দালানগুলোর মধ্যে, দালানগুলো কিন্তু পুরো দালান নয়, কি না এক ভিটায় কিন্তু দুখানা ঘর হয়তো ইটের, তাহলে একটা ভিটাতে বা একটা কিন্তু ঘরের মধ্যে দুখানা ঘর হয়তো ইটের রয়েছে, বাকি কিন্তু সব কিন্তু কি না সনে ছাওয়া চাঁচের বেড়ায়। এই যে সনটা ভালো করে, সনে ছাওয়া আর চাঁচের বেড়া ভালো করে, এটা পাটখাটির বেড়া করে দেবে, কারণ পাটখাটির বেড়া কিন্তু একটা জায়গা আছে, দেখবে তোমার কিন্তু ওটা রয়েছে আমাদের গল্পে, ওটা কোথায় বলো, রস গল্পে, তাই তো? ওই যেখানে সেই ওই ইয়ে যাচ্ছে, মোতালেব যাচ্ছে না, ওই যে হাড়ি নিয়ে নিয়ে ওখানে দেখবে সেই ওই যে নাদির শেখের যে ঘরটা ছিল না, ওইখানে কিন্তু পাটখাটি বেড়া ছিল, তাই তো? তো এখানে কিন্তু পাটখাটি বেড়া করে দেবে, ভালো করে দেখবে যে চাঁচের বেড়া হবে, হ্যাঁ, আর সনের ছাওয়া কিন্তু ঘর, ঠিক আছে? এবার তো আসছি না, নিতাই সুদেব ওরা কিন্তু কথা বলছিল, ঠিক আছে, কথা কিন্তু বলা নেই একমাত্র শশী। তাহলে প্রশ্ন আসবে, এটা ঘুরিয়ে দেবে যে একমাত্র শশী কথা বলছিল, বাকি কেউ কথা বলেনি, ঠিক আছে? এইভাবে কিন্তু উল্টে পাল্টে কিন্তু প্রশ্ন হয়, ঠিক আছে? তাহলে মনে রাখবে যে নিতাই সুদেব ওরা সবাই কিন্তু কথা বলছিল, একমাত্র শশী কিন্তু কথা বলেনি, ঠিক আছে? 1 মিনিট কিন্তু দাঁড়িয়ে কিন্তু ও কারণে বাড়ির সকলে কুশল যে জিজ্ঞাসা করা হচ্ছে, এবং রাস্তার বাঁ দিকে একটা ফাঁকা জায়গায় কতগুলো টিনের চালা রয়েছে, একদিন অন্তর ওখানে বাজার বসে। তাহলে মনে রাখবে যে রাস্তার বাঁ দিকে একটা কিছু, রাস্তার বাঁ দিকে কিন্তু একদিন অন্তর কিন্তু কি হয় না, বাজার বসে রাস্তার বাঁ দিকে। এটা কিন্তু প্রশ্ন আসবে যে রাস্তার কোন দিকে কিন্তু একদিন অন্তর বাজার বসে, বাঁ দিকে হবে, ঠিক আছে? এবং ওই চালাগুলোর মধ্যে কি হচ্ছে না, কোথা থেকে একটা সন্ন্যাসী এসে কিন্তু চালার নিচে আশ্রয় নিয়েছে, এবং সে কিন্তু সম্মুখে মানে সামনে কিন্তু ধুনি জেলে সেই মোটা মোটা রুটি কিন্তু সেকছিল আর কি। আর তার পাশে একটা কিন্তু চালাই কিন্তু একটা কুকুর, ঠিক আছে, কুকুর ছাল ওঠা মানে লোম উঠা আর কি, ছাল বলছে আর লোম উঠা কিন্তু কুকুর কিন্তু কি না ওই রুটির দিকে চেয়েছিল আর কি, ঠিক আছে? এটা ভালো করে দেখে নেবে। এবার দেখো শ্রীনাথ দাসের মুদিখানার পাশ দিয়ে কায়েতপাড়ার পথটা বাহির হয়ে গেছে। তাহলে কিন্তু শ্রীনাথ দাসের কিন্তু মুদিখানার পাশ দিয়ে কিন্তু কায়েতপাড়ার পথটা ভালো করে মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, এটা কিন্তু কিনা গোয়ালপাড়া করে দেবে, তাহলে ভালো করে দেখবে। তাহলে এখানে শ্রীনাথ দাসের মুদিখানার পাশ দিয়ে কায়েতপাড়া ভালো করে মনে রাখবে, এটা ভালো করে স্টার মার্ক করে, এটা কিন্তু গোয়ালপাড়া করে দেবে, ঠিক আছে? এভাবে কিন্তু পরীক্ষা কিন্তু প্রশ্ন আসবে। পথটা কিন্তু কি হয়েছে না, ওই দিকে কিন্তু চলে গেছে আর কি, ঠিক আছে? আর ওই রাস্তার কিন্তু হারুর বাড়ি ওই পথের শেষ সীমা, একদম শেষে কিন্তু হারুর কিন্তু বাড়ি, ঠিক আছে? ওই কায়েতপাড়ার যে বললাম না যে রাস্তাটা, তার একদম শেষে কিন্তু হারুর বাড়ি, ঠিক আছে? ক্রোশ ব্যাপী তারপরে কিন্তু আর কোনো ঘর নেই, তারপরে কিন্তু ক্রোশ ব্যাপী কিন্তু মাঠ নিসার হয়ে পড়ে আছে, বলা হয়েছে। পথের মোড়ে কিন্তু বকুল গাছটির গোড়া পাকা বাঁধানো রয়েছে। তাহলে এখানে বকুল গাছ মানে বাবলা নয়, ঠিক আছে? এখানে কিন্তু বেল গাছ নয়, কুল গাছ নয়, জাম গাছ নয়, ঠিক আছে? কিন্তু বকুল গাছটা ভালো করে মনে রাখবে। তাহলে পথের মোড়ে বকুল গাছের কিন্তু গোড়াটা কিন্তু পাকা কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। ওইখানে কি করছে না, ওখানে বিকেল বেলায় মানে বিকেলের দিকে এখানে কি হয় না, এখানে প্রত্যহ সরকারি আড্ডা বসে, ঠিক আছে? ভালো করে দেখবে। তো ওইখানে আলোটা নামিয়ে রেখে কিন্তু শশী একটা বিড়ি ধরাচ্ছে, ঠিক আছে? তো এটা ভালো করে দেখে নেবে। তো ওইখানে দেখবে যে ওখানে একটা কিন্তু পুতুল পড়েছিল, যাকে দেখে শশীর মনে হচ্ছে যে বৈশাখ মাসে যে বাজিতপুরের যে মেলা হয়েছিল, সেই মেলায় কিন্তু শ্রীনাথের দোকানে উপস্থিত হয়ে, ঠিক আছে, দোকানে বসে 1 ঘন্টা বিশ্রাম করার সময় তার মূল্য স্বরূপ কিন্তু শশী তার মেয়েকে, ঠিক আছে, ওই পুতুলটা কিনে দিয়েছিল, ঠিক আছে? তো হয়তো বিকেলের দিকে সেই মেয়েটি ওখানে খেলতে এসে পড়ে, পুতুলটি ওখানে ভুলে গেছে, ঠিক আছে? তো বলছে এবার কিন্তু শশী অনুমান করছে যে হয়তো পরের দিন কি হবে না, যামিনী কবিরাজের বউ এসে ভোরবেলায় যখন বকুলতলা কিন্তু ঝাড় দিতে আসবে, তখন কিন্তু ওই পুতুলটাকে দেখতে পেয়ে ও তুলে নিয়ে যাবে, এটা কিন্তু সে অনুমান করছে, ঠিক আছে? কিন্তু এই যামিনী কবিরাজের কিন্তু স্ত্রী বা বউ কিন্তু চোরও নয় বা পাগলও নয়, সে কিন্তু না মাটির পুতুলে সে লোভ করে না,
তাহলে কিন্তু মনে রাখবে যে পুতুলটা কিন্তু মাটির ছিল, এটা কিন্তু মানে এখানে দেখো প্রশ্নটা আসছে এখান থেকে, মাটির পুতুলে সে কিন্তু লোভ করে না, তাহলে এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে পুতুলটি মাটির ছিল, এটা কিন্তু অনেকে প্লাস্টিকের করে দিয়েছিল একবার, এরকম প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, বা কাপড়ে করতে পারে, ঠিক আছে। তো ওটা মাটির পুতুল ছিল। তো এই পুতুলে কিন্তু যামিনী কবিরাজের কিন্তু স্ত্রীর কিন্তু বা বউয়ের কোনো লোভ ছিল না, সে কিনা সে একটু কিন্তু মানে দেব দেবতা বেশি মানে, তাহলে ও ভাবতো যে এটা কোনো হয়তো দেবতার কোনো কার্য, ঠিক আছে, বা কোনো অলৌকিক কার্য, এবং সে কি করতো, সে কিন্তু ওই জন্যই পুতুলটা তুলে নিয়ে গিয়ে ওই যে বকুল গাছের কিন্তু সামনে কিন্তু সে কিন্তু ওখানে স্থাপিত করে দিত ওকে, ওকে মানে দেব মূর্তি হিসেবে ওখানে স্থাপন করে দিত। তো এটাই বলা হচ্ছে এখানে, ঠিক আছে। তো ভালো করে দেখে নেবে। তো এবারে কিন্তু এখানে শশী নিতাইকে বলছে যে সাবধানে পা ফেলে চলো নিতাই, আস্তে আস্তে পা ফেলে চলো, ফেলে দিয়ে হারুকে যেন সে যেন কাদা না মাখায়, এটা কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে, বা কারণ রাস্তাটা কিন্তু বললাম যে আগে কাদা ছিল, পিচ্ছিল ছিল, ঠিক আছে, এটা বলা হচ্ছে। তো এবার কায়েতপাড়ার সংকীর্ণ পথটির দুদিকে বাঁশ ঝাড়ে মশা ভন ভন করছিল, তাহলে কায়েতপাড়া মনে রাখবে, আর এখানে কিন্তু বাঁশ ঝাড়ের কথা, মানে দুদিকে বাঁশ ঝাড় ছিল, মনে রাখবে দুদিকে বাঁশ ঝাড় ছিল, এটা প্রশ্ন আসতে পারে। তাহলে কিন্তু কায়েতপাড়ার পথে দুধারে কিন্তু বাঁশ ঝাড় ছিল এবং ওখানে মশা ভন ভন করছিল, মনে রাখবে। যামিনী কবিরাজে কিন্তু গোয়ালের পিছনে 3 মাসের জমানো গোবর পচিয়ে কিন্তু কি হয়েছে না পচে উঠেছে, তাহলে এখানে যামিনী কবিরাজে কিন্তু গোয়ালের পিছনে 3 মাসের, এটা কিন্তু এবার দিয়েছিল 4 মাস করে দিয়েছিল, ঠিক আছে, 4 মাস করে দিয়েছিল, ভালো করে দেখবে 3 মাসের কিন্তু জমানো গোবর কিন্তু পচে গিয়েছিল, ঠিক আছে, এবং ডোবার মধ্যে সারা বছর ধরে যে গোজানো আগাছার জঙ্গল ছিল, এখন তার কিন্তু বর্ষাতে কিন্তু টুবটুবু হয়ে জলের সঙ্গে হাঁপিয়ে উঠে কিন্তু কিছু না একটা বিষাক্ত হয়ে উঠেছে, এটা বলা হয়েছে। তো এইগুলো কিন্তু এই লাইনটা কিন্তু আমাদের ভালো করে দেখতে হবে, তাহলেই হবে, আর এইভাবে তোমাদের পড়তে হবে, কারণ এই উপন্যাসও তোমাদের পড়তে হবে। নোটের কিন্তু নোটে কি হবে, তোমাকে রিভাইজ করতে, আমি বলে দিই, নোটে তোমার কিন্তু উপন্যাস না পড়লে নোটে হবে না, নোটে তোমার কি করবে না, নোটে তোমার কিন্তু ওটা রিভাইজ করতে সাহায্য করবে, নোট তোমাকে উপন্যাসটা রিভাইজ করতে সাহায্য করবে, কিন্তু তোমাকে উপন্যাসটা পড়তে হবে খুঁটে খুঁটে, নাহলে কিন্তু হবে না, তাই তো। তো তোমরা অবশ্যই একবার করে উপন্যাসগুলো খুঁটে খুঁটে এইভাবে পড়ে নেবে, আর নোটগুলো কিন্তু রিভাইজ করবে, বারবার তো উপন্যাসটা পড়া যাবে না, তোমরা কিন্তু নোটগুলো দিয়ে কিন্তু রিভাইজ করবে, কারণ উপন্যাসটা পড়তেই হবে, না হলে কিন্তু তোমার কিন্তু অনেক জায়গায় কিন্তু এরকম হাতছাড়া হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা এইভাবে যেমনটা বললাম সেইভাবে কিন্তু খুঁটে খুঁটে পড়বে, পড়ে যদি কোনো সমস্যা হয় আমাকে বলবে, আর আশা করি প্রবলেম হবে না, এইভাবে পড়লে কিন্তু আশা করি তোমাদের নেটটা হয়ে যাবে, আশা করি এই জায়গাগুলো তোমার কিন্তু ভালো করে দেখতে হবে, যেটা বললাম আমি। তো এইগুলোর থেকে কিন্তু প্রশ্ন আসবে, তার বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসে না। কোনো প্রবলেম আছে এখানে, আজকে কোনো ক্লাসটার কোনো প্রবলেম আছে এখানে, এই ক্লাসে কোনো প্রবলেম